চলুন আজ আমরা একটা অসাধারণ যাত্রায় বের হই। আমাদের মনের গভীরে যে বিপুল শক্তি লুকিয়ে আছে তাকে অন্বেষণ করার যাত্রা। এই আলোচনায় আমরা এমন এক জ্ঞানের গভীরে ডুব দেব যা আমাদের ভেতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারে। আচ্ছা, আমাদের মনটা ঠিক কি? এটা কি একটা উত্তাল অশান্ত সমুদ্রের মতো, নাকি এক শান্ত গভীর মহাসাগরের মতো? এই সহজ প্রশ্নটার উত্তরে কিন্তু আমাদের ভেতরের সেই অবিশ্বাস্য শক্তিকে জাগিয়ে তোলার চাবিকাঠি। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। এই পুরো যাত্রায় আমরা ধাপে ধাপে মোট ৬টা পর্বের মধ্যে দিয়ে যাব। এই ৬টা ধাপে আমরা শিখব কিভাবে মনের এই লুকানো শক্তিকে চেনা যায় আর তাকে কাজে লাগানো যায়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। শুরুতেই একটা খুব জরুরি কথা বুঝতে হবে। আমাদের সবার মন, হ্যাঁ প্রত্যেকের মনই আসলে এক অফুরন্ত শক্তির ভাণ্ডার। এর কোনো সীমা পরিসীমা নেই। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, আমাদের মনটা হলো একটা উর্বর জমির মতো, একদম উর্বর। আমরা সেখানে যে চিন্তার বীজ বুনব ঠিক সেই রকমই তো ফসল পাবো, তাই না? তবে হ্যাঁ, একটা কথা আছে, এই মানসিক জমি কিন্তু নিজে নিজে সোনার ফসল ফুলিয়ে দেবে না। একে তৈরি করতে হবে, যত্ন নিতে হবে। মানে আমাদের সচেতন চেষ্টা আর পরিশ্রম লাগবেই। তাহলে প্রশ্নটা হলো, এই যে মানসিক জমি চাষ করার কথা বলছি, তার জন্য সবচেয়ে শক্তিশালী যন্ত্রটা কি? উত্তরটা কিন্তু খুবই সহজ আর হয়তো আমাদের সবারই জানা। সেটা হলো একাগ্রতা। হ্যাঁ, একাগ্রতা, যাকে সংস্কৃতে বলা হয় একগ্রতা। এর মানে আর কিছুই না, আমাদের মনের যে শক্তিগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসার কৌশল। এই ব্যাপারটা বোঝার জন্য একটা চমৎকার উদাহরণ আছে। ভাবুন তো, সূর্যের আলো যখন ছড়িয়ে থাকে তখন তেমন কিছু মনে হয় না, কিন্তু একটা আতশকাচ দিয়ে সেই আলোটাকেই যদি এক জায়গায় জড়ো করা হয়, সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। আমাদের মনও ঠিক তেমনই। এর শক্তিকে যখন এক বিন্দুতে আনা হয় তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। আর ঠিক এই কারণে যখন আমাদের মনটা 10 দিকে ছুটে বেড়ায় তখন আমরা নিজেদেরকে খুব দুর্বল আর শক্তিহীন মনে করি। কারণ আমাদের সব মানসিক শক্তি জলের মতো এদিক ওদিক ছড়িয়ে পড়ে, কোনো কাজেই আসে না। কিন্তু মুশকিলটা হলো, একাগ্রতা অর্জন করা তো আর মুখের কথা নয়। আমাদের মন তো স্বভাবতই খুব চঞ্চল। তাহলে এই অস্থির মনকে ট্রেনিং দেওয়ার উপায়টা কি? আমাদেরকে শিখতে হবে চিন্তার শক্তিকে নিয়ন্ত্রণ করতে। ঠিক যেমন একটা উদ্দাম নদীকে বাঁধ দিয়ে তার শক্তিকে সেচের কাজে বা বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করা হয়। লাগাম ছাড়া চিন্তাগুলো, ওগুলো তো বন্যার মতো সব ভাসিয়ে নিয়ে যায়। আর নিয়ন্ত্রিত চিন্তা হলো সেই সেচের খালের মতো, যা শুকনো জমিতেও প্রাণের সঞ্চার করে। এই ট্রেনিংটা শুরু করার জন্য সবার আগে আমাদের মনের দরজায় একজন প্রহরী বসাতে হবে। মানে কি ভেতরে ঢুকবে আর কি ঢুকবে না সেটা ঠিক করতে হবে। এর জন্য খুব সহজ 3টে ধাপের একটা পদ্ধতি আছে। আর এই যে মানসিক শৃঙ্খলা, এটা কিন্তু 4টে মজবুত খুঁটির উপর দাঁড়িয়ে আছে। এই 4টে স্তম্ভই একটা শক্তিশালী আর একাগ্র মনের আসল ভিত্তি তৈরি করে দেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম যে কিভাবে মনকে শক্তিশালী করা যায়। কিন্তু এবার একটা আরও গভীর প্রশ্ন, আমরা কেন এইসব করব? আমাদের আসল উদ্দেশ্যটা কি? আমরা কি খুঁজছি? দেখুন, আমরা সবাই তো জীবনের সুখ চাই, তাই না? কিন্তু আমরা আসলে কি চাইছি? ক্ষণিকের জন্য ভালো লাগা, নাকি এমন এক আনন্দ যা চিরকাল থাকবে? এই দুটোর মধ্যেকার পার্থক্যটা বোঝা কিন্তু খুব খুব জরুরি। এখানে দুটো শব্দ আছে। একটা হলো সুখ, যা আমাদের ইন্দ্রিয় থেকে আসে, মানে বাইরের জিনিস থেকে পাওয়া ক্ষণিকের আরাম। আর অন্যটা হলো আনন্দ, যা আসে ভেতর থেকে, এক গভীর স্থায়ী অনুভূতি। দুটোর মধ্যে বলতে গেলে আকাশ পাতাল তফাত। একটা উদাহরণ দিই। ধরুন, খুব ভালো একটা খাবার খাচ্ছি। সেই মুহূর্তের যে অনুভূতিটা, সেটা হলো সুখ। কিছুক্ষণের জন্য খুব ভালো লাগে, কিন্তু বেশি খেয়ে ফেললে শরীর খারাপ হতে পারে, শক্তি কমে যেতে পারে। এটা অস্থায়ী। আর আনন্দ হলো সেই আসল জিনিসটা, এক অটুট নির্মল শান্তি, যা ভেতরের অবস্থা, কোনো ভয় বা উদ্বেগের ওপর নির্ভর করে না। বাইরের জগতে যাই হোক না কেন, এই আনন্দটা টিকে থাকে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই ক্ষণিকের সুখের মোহ থেকে বেরিয়ে এসে সেই চিরস্থায়ী আনন্দের পথে আমরা চলব কিভাবে?
এর উত্তরটা কিন্তু খুব চমকপ্রদ। উত্তরটা লুকিয়ে আছে আমাদের দৃষ্টিকোণের মধ্যে, মানে আমাদের দৃষ্টিভঙ্গি। আমাদের চারপাশের দুনিয়াটাকে বদলানোর কোনো দরকার নেই, দরকার শুধু আমাদের দেখার ভঙ্গিটাকে বদলানো। আর যেই মুহূর্তে আমাদের দেখার ভঙ্গিটা বদলাতে শুরু করে, তখনই আমরা জীবনের সবচেয়ে জরুরি প্রশ্নটার মুখোমুখি হই। আমি কে? যখন আমরা বুঝতে পারি যে আমাদের আসল পরিচয়টা শুধু এই রক্তমাংসের শরীর নয়, আমরা আসলে এক চিরন্তন আত্মা, তখন জীবনের উদ্দেশ্য, সুখ খোঁজার পুরো ধারণাটাই আমূল বদলে যায়। চলুন এবার আমরা আমাদের এই আলোচনার একদম শেষ এবং সবচেয়ে গভীর পর্যায়ে প্রবেশ করি। এখানে আমরা জানব আনন্দের সর্বোচ্চ রূপটা কি। এখানে একটা পরম সত্য আমাদের সামনে আসে। জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে স্থায়ী আনন্দ কিছু পাওয়ার মধ্যে থাকে না, থাকে দেয়ার মধ্যে। ইতিহাসের সাক্ষী আমরা যাদেরকে মহাপুরুষ বলে মনে রাখি, তারা কি কিছু জমা করে বড় হয়েছিলেন? না, তারা অমর হয়ে আছেন কারণ তারা নিজেদের সব কিছু অন্যের ভালোর জন্য বিলিয়ে দিয়েছিলেন। আর এখানে সেই অমোঘ প্রশ্নটা চলে আসে, যখন আমরা জানি যে একদিন আমাদের সবকিছুই এখানেই ফেলে রেখে চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না, তাহলে কেন আমরা সেই সবকিছুকে একটা মহৎ উদ্দেশ্যে, মানুষের ভালোর জন্য দিয়ে যাওয়ার কথা ভাবব না? আর এর জন্য কিন্তু বিশাল কিছু ত্যাগ করার দরকার নেই, খুব সহজ ব্যাপার। আমরা নিজেদের জন্য প্রতিদিন যে সময়, যে শক্তি, যে সম্পদ খরচ করি, তার খুব সামান্য একটা অংশ যদি অন্যের মঙ্গলের জন্য দিই, সেটাই ঈশ্বরের কাজে সাহায্য করা হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমাদের হাতে। আমরা কি এই ক্ষণস্থায়ী ভোগের ছোট গণ্ডির মধ্যে আটকে থাকব, নাকি নিঃস্বার্থভাবে দেওয়ার মাধ্যমে সেই অনন্ত আনন্দের বিশাল জগতে প্রবেশ করব? এই যে এত গভীর আলোচনা, এই সমস্ত অন্তর্দৃষ্টি নেওয়া হয়েছে যুগঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির লেখা শক্তিকা ভাণ্ডার হামারা মন বইটি থেকে। আমরা যে আলোচনা করলাম, এটা তো কেবল একটা পথের শুরু। আসল যাত্রাটা তখন শুরু হবে যখন আমরা এই জ্ঞানটাকে নিজেদের জীবনে কাজে লাগাতে পারব।